সুপার ক্লাসিকোতে এক অসাধারণ গোল করার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আর্জেন্টিনার প্রতিভাবান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনহো। তবে ফুটবল মাঠেই নয়, টেনিস কোর্টেও একসময় সমান দক্ষ ছিলেন তিনি। মাত্র 15 বছর বয়স পর্যন্ত ফুটবল আর টেনিস দুই খেলাকেই আপন করে নিয়েছিলেন তুনহো। 15তে পা দিতেই মনে প্রাণে ভালোবেসে ফেলেন ফুটবলকে, সেখানেই নিজের ভবিষ্যৎ খুঁজে পান। টেনিসকে বিদায় জানিয়ে শুরু করেন শুধুই ফুটবল যাত্রা। সেই যাত্রা আজ বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স দিয়ে প্রথমবার আলোচনায় আসেন এই তরুণ তারকা। সেখান থেকেই শুরু হয় তাকে নিয়ে উত্তেজনা ও কৌতূহল। তবে তার ফুটবল অধ্যায়ের সূচনা আগে থেকেই হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট থেকে। বয়স যখন 16-র ঘর ছোঁয়ায়নি তখনই আর্জেন্টিনার বয়ভিত্তিক দলে অভিষেক ঘটে তার। শৈশবের স্বপ্ন আর কঠোর পরিশ্রম মিলিয়ে নিজের নামটা প্রতিষ্ঠিত করে ফেলেছেন দ্রুতই। বর্তমানে লিভার প্লেটের জার্সিতে অনবদ্য ছন্দে খেলছেন তুনহো। একজন ক্লাসিক্যাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে প্রতিষ্ঠিত ম্যাচে করে যাচ্ছেন দুর্দান্ত সব প্রদর্শনী। এই পারফরম্যান্সেই তাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে এনে দিয়েছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি সবার আগ্রহের তুঙ্গে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে তাকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি মরিয়া হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই সামার ট্রান্সফার উইন্ডোতে তুনহোকে দলে আনতে যে কোনো মূল্যে অর্থ খরচ করতে রাজি তারা। তরুণ প্রতিভার বিনিয়োগ করে ভবিষ্যৎ গড়ে তুলতে রিয়ালের এখন আগ্রহ। তবে লিভার প্লেট তাকে ছাড়বে কি না সেই প্রশ্ন এখন কোটি টাকার। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা যেমন চান তুনহো কিছুদিন আরও দেশের মাটিতে খেলুক, ঠিক তেমনই ইউরোপের ক্লাবগুলো চাইছে এই তরুণ এখনই ছুটে আসুক আলো ঝলমলে ইউরোপিয়ান ফুটবলে। তো বন্ধুরা, আপনারা কি চান মাস্তান্তুনহো কি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলুক নাকি ইউরোপের বড় ক্লাবে অংশগ্রহণ করুক, তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।